2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অংশ হিসাবে এবারে সেমিস্টার 3 পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে। মূলত সেমিস্টার 3 পরীক্ষায় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী উপস্থিত বা অনুপস্থিত থাকছে তার হিসাব রাখার জন্য একটি অনলাইন পোর্টালের ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে করা হয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রেকর্ড বা DWAAR দ্বার। তো কিভাবে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালে ঢুকতে হবে, তার ইউআরএল লিঙ্কই বা কি, এই সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোকপাত করার চেষ্টা করব। ভিডিওটি প্রাসঙ্গিক মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজার বা ওই বিদ্যালয়ের বিদ্যালয় প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালে ঢুকতে পারবেন এবং দ্বার DWAAR এই পোর্টালের মাধ্যমে প্রতিদিনের পরীক্ষার শেষে বেলা 2টোর মধ্যে কতজন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলো তার সাপেক্ষে ক্যাপিটাল AB এবং কোনো ছাত্রছাত্রীর খাতা যদি RA হয় বা রিপোর্টেড এগেনস্ট হয় তাহলে এরূপ ছাত্রছাত্রীদের সংখ্যা, রোল নম্বর সহ RA পুট করে এই পোর্টালের মাধ্যমে আপলোড করতে পারবেন। অবশ্য ওই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী সেমিস্টার 3 পরীক্ষায় উপস্থিত থাকলো তার সংখ্যা, রোল নম্বর অনুসারে আপলোড করার প্রয়োজন নেই। শুধুমাত্র ক্যাপিটাল AB এবং ক্যাপিটাল RA পুট করে যথাক্রমে অনুপস্থিত পরীক্ষার্থী এবং রিপোর্টেড এগেনস্ট পরীক্ষার্থীদের তথ্য আপলোড করতে হবে। সর্বশেষে সেভ বা সাবমিট বাটন ক্লিক করলে ক্যাপিটাল AB এবং ক্যাপিটাল RA ছাড়া বাকি পরীক্ষার্থীদের অটোমেটিক্যালি প্রেজেন্ট বলে ধরে নেওয়া হবে। ওই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজার কেবলমাত্র পরবর্তীতে ওনার প্রয়োজনে এই রেকর্ডগুলি দেখতে পারবেন। পরীক্ষার হলে ইনভিজিলেটরের তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড করা ASR বা অ্যাটেন্ডেন্স শিটের হার্ড কপি শেষ পরীক্ষা শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট সেন্টার ইনচার্জ বা সেন্টার সেক্রেটারির মাধ্যমে পাঠাতে হবে, যাতে করে আগামী 24/9/2025 তারিখের মধ্যে কাউন্সিলের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের উপসচিব বা সহকারী সচিবের কাছে পৌঁছানো যায়। তো বিষয়টি আমরা দেখে নিই। এই পোর্টালে এন্ট্রি করার জন্য আমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের নাম্বার তোলার যে পোর্টাল দেওয়া হয়েছিল এক্সিস্ট মার্কস, এখানে এন্ট্রি করতে হবে। তো গুগলে এসে মার্কস এক্সিস্ট এটা লিখে প্রথম অপশনে ক্লিক করা হলো। তো এরকম একটি পেজ খুলে আসবে। তো বর্তমানে অবস্থিত ওই বিদ্যালয়ের লগইন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এন্ট্রি করতে হবে। তাহলে লগইন নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন। তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কস এক্সিস্ট পোর্টালে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। বাদিকে যদি আমরা দেখি তাহলে DWAAR অর্থাৎ ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রেকর্ডস এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। DWAAR মেইনটেনেন্স, চেঞ্জ ভেন্যু, ভেন্যু সুপারভাইজার, ব্যাংক ডিটেলস এইগুলো ফিল আপ করার অপশন রয়েছে। প্রথম অপশনে যাওয়া হলো। তো এখানে খুলে গেছে কাউন্সিল দ্বার মাস্টার ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রি। এখানে অপশন রয়েছে রোল প্রিফিক্স, রোল নাম্বার, এক্সাম ডেট, এই অপশনগুলো এখানে রয়েছে। পরীক্ষা চলাকালীন উপযুক্ত পরীক্ষার্থীদের যাদের অ্যাবসেন্ট থাকবে AB বা এইসব অপশনগুলো বিস্তারিতভাবে খুলে যাবে। যেহেতু এখনো পরীক্ষা শুরু হয়নি, সুতরাং এই অপশনগুলো বিস্তারিতভাবে দেখানো সম্ভব হচ্ছে না। চেঞ্জ ভেন্যু, ভেন্যু চেঞ্জ করার একটা অপশন দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রোল প্রিফিক্স, রোল নাম্বার, এক্সাম ডেট এই অনুসারে কোনো পরীক্ষার্থী অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। প্রধানত যদি কোনো পরীক্ষার্থী অসুস্থতা বা অন্য কোনো কারণে তার নির্ধারিত কেন্দ্র ব্যতীত অন্য কোনো কেন্দ্র থেকে এক বা একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে ASR অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিটে তার উপস্থিতির ওই দিনগুলোতে AB হিসাবে চিহ্নিত করা উচিত হবে না। এই ক্ষেত্রে পরীক্ষার্থীর মূল ভেন্যুর ইনভিজিলেটর অ্যাটেন্ডেন্স শিটে পরীক্ষার্থীর উপস্থিত জায়গায় অ্যাপিয়ার্ড ফ্রম সেন্টার নাম্বার বা কোন পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে সেই সেন্টারের নাম্বার লিখতে হবে। এবার ওই পরীক্ষার্থী বর্তমানে যে পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দিচ্ছে সেখানকার ব্ল্যাঙ্ক অ্যাটেন্ডেন্স শিটের প্রাসঙ্গিক পাতায় তার রোল নাম্বার সহ ট্রান্সফার ফ্রম সেন্টার নাম্বার অর্থাৎ কোন পরীক্ষা কেন্দ্র থেকে স্থানান্তরিত হয়ে এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তার বিস্তারিত বিবরণ বর্তমান পরীক্ষা কেন্দ্রের ASR শিটে উল্লেখ করতে হবে এবং একই সঙ্গে দ্বার পোর্টালে নির্দিষ্ট জায়গায় এটি উল্লেখ করতে হবে। কারণ এখানে আমরা দেখতেও পাচ্ছি দ্বার ভেন্যু চেঞ্জ নিউ এন্ট্রি এখানে অপশনও দিয়েছে। ওই একই সঙ্গে CWSN এবং সিক পরীক্ষার্থীদের অ্যাপ্লাই করার অপশনও এখানে দিয়েছে, সেই অংশগুলো এখানে রয়েছে। এখানে আরেকটি অপশন রয়েছে ভেন্যু সুপারভাইজারের ব্যাংক ডিটেলস। ক্লিক।
ভেন্যু সুপারভাইজারের ব্যাংক ডিটেলস এখানে দেওয়ার জন্য এখানে ভেন্যু কোড, ভেন্যু নেম, সুপারভাইজারের নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাংক নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এইগুলো দেওয়ার এখানে অপশন রয়েছে। এইগুলো দেওয়ার পর নিচে সেভ বাটনে ক্লিক করে এই তথ্যগুলোকে সেভ করে দিতে হবে। যাই হোক, ডে ওয়াইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার এন্ট্রির বিস্তারিত যে বিষয়গুলো এখানে রয়েছে পরীক্ষা শুরুর পর আবারও পরবর্তী ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করব। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।